হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। আমি রুমকি বর্মন। আজ এই ভিডিওয়ে আলোচনা করব আধুনিক ভারত থেকে বেশ কিছু এমসিকিউ। তো এর আগের ভিডিওতে আমরা এই সপ্তম অধ্যায় থেকে প্রায় 37 প্রশ্ন দেখেছি। তো এবার তার পরের থেকে দেখব, ঠিক আছে? তো দেখো এসএলএসটির সিলেবাস যদি দেখো, এখানে রয়েছে সপ্তম অধ্যায়। তো এটি আধুনিক ভারতের উপর পড়ে। তো এখানে পাঠ 1, পাঠ 2 করে এরকম করে 5টা পাঠ রয়েছে, ঠিক আছে? তো পাঠ 1-এ রয়েছে চরমপন্থী রাজনীতির বিকাশ, তারপর দ্বিতীয় নম্বরে রয়েছে বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, নেক্সট গান্ধীজি ও ভারতীয় জাতীয়তাবাদ, নেক্সট জাতীয় আন্দোলন, আইন অমান্য থেকে ভারত ছাড়ো, পাকিস্তান দাবি। আর শেষ পাঠ অর্থাৎ পঞ্চম পাঠ এখানে রয়েছে ভারত স্বাধীনতা, ভারত বিভাগ ও স্বাধীনতা। ওকে, তো আধুনিক ভারত থেকে এখানে পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের উপর এমসিকিউ কমপ্লিট। অর্থাৎ এর আগে আমি 4-5টি ভিডিও দিয়েছি এমসিকিউ এর। যারা দেখোনি তারা দেখে নেবে, যারা দেখেছো খুব ভালো, এখন এই ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে? আর যারা চ্যানেলে নিউ আসছো, ফার্স্ট টাইম এই চ্যানেলটি ভিজিট করছো, ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাছাড়াও তোমার যে ফ্রেন্ডসরা পরীক্ষা দেবে আর কি, তো তাদের সাথেও চ্যানেলটি শেয়ার করে দিও, ঠিক আছে? আর এই ভিডিওটি কাজে লাগবে নেট এক্সাম, সেট এক্সাম ছাড়াও এসএলএসটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন 9, 10, 11, 12 উভয়ের জন্যই, ঠিক আছে? এছাড়াও আরও অন্যান্য পরীক্ষাতে যেখানে ইতিহাস থেকে প্রশ্ন আসে সেজন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখো প্রশ্নগুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখো আজকের, পুসাতে কৃষি অনুসন্ধান সংস্থা কে স্থাপন করেছিলেন? অপশনসগুলো দেখো, এ লিটন, বি রিপন, সি কার্জন, ডি মিন্টো। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড কার্জন। ওকে, নেক্সট, কোন বৎসর ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ তে রয়েছে 1902 খ্রিস্টাব্দে, অপশন বি তে রয়েছে 1903 খ্রিস্টাব্দে, অপশন সি তে রয়েছে 1904 খ্রিস্টাব্দ, আর অপশন ডি তে রয়েছে 1905 খ্রিস্টাব্দ। তো দেখো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন ডি, 1905 খ্রিস্টাব্দ। ওকে, নেক্সট, 1927 খ্রিস্টাব্দে অখিল ভারতীয় মহিলা কনফারেন্স, 1927 খ্রিস্টাব্দে অখিল ভারতীয় মহিলা কনফারেন্স এর লক্ষ্য কি ছিল? অপশনসগুলো দেখো, এ মহিলাদের শিক্ষা বৃদ্ধি করা, বি বিধানসভায় মহিলাদের অংশীদারি বাড়ানো, অপশন সি মহিলাদের উপার্জন বাড়ানো, অপশন ডিতে দেখো মহিলাদের মানবাধিকারের জন্য অভিযান চালানো। তো অখিল ভারতীয় মহিলা কনফারেন্স 1927 এর লক্ষ্য ছিল অপশন এ, মহিলাদের শিক্ষা বৃদ্ধি করা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন মহিলা মানবাধিকার দাবির জন্য লন্ডনে যাওয়ার শিষ্টমণ্ডলের নেতৃত্ব দিয়েছিলেন? নিম্নলিখিত কোন মহিলা মানবাধিকার দাবির জন্য লন্ডনে যাওয়ার শিষ্টমণ্ডলের নেতৃত্ব দিয়েছিলেন? অপশন এ তে রয়েছেন অ্যানি বেসান্ত, অপশন বি সুচেতা কৃপলানি, অপশন সি সরলা দেবী, অপশন ডি সরোজিনী নাইডু। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সরোজিনী নাইডু। ওকে, নেক্সট, কোন রাজ্যে পঞ্চায়েত রাজ সর্বপ্রথম চালু করা হয়েছিল? অপশনগুলো দেখো, এ তামিলনাড়ু, বি রাজস্থান, সি মহারাষ্ট্র, ডি অন্ধ্রপ্রদেশ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজস্থান। নেক্সট দেখো, নিম্নলিখিত কে চম্পারণ সত্যাগ্রহে মহাত্মা গান্ধীর সঙ্গে ছিলেন না? খুবই ভালো প্রশ্ন, মনে রাখতে হবে।
নিম্নলিখিত কে চম্পারণ সত্যাগ্রহে মহাত্মা গান্ধীর সঙ্গে ছিলেন না? অপশন এ অনিরুদ্ধ নারায়ণ সিনহা, অপশন বি ব্রজকিশোর প্রসাদ, অপশন সি রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি রবিশঙ্কর ব্যাস। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রবিশঙ্কর ব্যাস, তিনি কিন্তু ছিলেন না। ওকে, আর বাকি সব গান্ধীজির সঙ্গে সেখানে ছিলেন। অনিরুদ্ধ নারায়ণ সিনহা, ব্রজকিশোর প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এই সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলো যখন কমপ্লিট হবে প্র্যাকটিস করানো, তারপরে আধুনিক ইউরোপ থেকেও কিন্তু এমসিকিউ রয়েছে, আমি এখানে কমপ্লিট করে দেব। ঠিক আছে, তোমরা চ্যানেলটা ফলো রাখো, পেয়ে যাবে। নেক্সট দেখো, নিচের ঘটনাগুলিকে কালানুক্রমে সাজিয়ে দিন। ক্রিপস মিশন, ভারত ছাড়ো আন্দোলন, ব্যক্তিগত সত্যাগ্রহ, আগস্ট প্রস্তাব। ওকে, তোমরা এখানে সঠিক উত্তর দেবার চেষ্টা করো, তারপরে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, হাই ফ্রেন্ডস, দেখো এখানে সঠিক উত্তর হবে 4, 3, 1, 2। ওকে, অপশন বি ইজ রাইট, কিন্তু অপশনটা এখানে দেখা যাচ্ছে না, তোমরা আগে লিখে নাও তারপরে। দেখো আগস্ট প্রস্তাব, হ্যাঁ এটি হয়েছিল 8 আগস্ট 1940। ঠিক আছে, 8ই আগস্ট 1940। তারপর আসবে 3 অর্থাৎ ব্যক্তিগত সত্যাগ্রহ, যাকে বলা হয় ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, এটি হয় 17ই অক্টোবর 1940 থেকে 17ই ডিসেম্বর 1940। ঠিক আছে, প্রথমে হবে অপশন 4, এরপর আসবে অপশন 3, এরপর হবে ক্রিপস মিশন অপশন 1, নেক্সট হবে অপশন 2। ওকে, তো দেখো ক্রিপস মিশন হয় 23 মার্চ 1942, 23 মার্চ 1942। ঠিক আছে, ক্রিপস মিশন ভারতে আসে। নেক্সট তারপরে কিন্তু 8ই আগস্ট 1942 খ্রিস্টাব্দে, 2 নম্বর দেখো 8ই আগস্ট 1942 খ্রিস্টাব্দে কিন্তু তারপর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। ঠিক আছে, তো ভালো করে শোনো, প্রথমে হবে আগস্ট প্রস্তাব অর্থাৎ 4, 3, 1, 2। ওকে, 4, 3, 1, 2। প্রথমে আগস্ট প্রস্তাব 8ই আগস্ট 1940। নেক্সট ব্যক্তিগত সত্যাগ্রহ 17ই অক্টোবর 1940। এরপর আসবে 23 মার্চ 1942 খ্রিস্টাব্দ অর্থাৎ ক্রিপস মিশন, আর অর্থাৎ 4 নম্বরে আসবে 8ই আগস্ট 1942 খ্রিস্টাব্দে হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে, 4, 3, 1, 2 সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন মহিলা বৈপ্লবিক আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ছিলেন না? কোন মহিলা বৈপ্লবিক আন্দোলনের সাথে সম্পর্কিত ছিলেন না? তো এখানে অপশনসগুলো দেখো একটু ভালো মতো, যে বীণা দাস, কল্পনা দত্ত, মাদাম ভিকাজি কামা, তরু দত্ত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তরু দত্ত। ওকে, নেক্সট, কংগ্রেসের কোন অধিবেশনে সরোজিনী নাইডু সভাপতিত্ব করেছিলেন? এ দিল্লি অধিবেশন 1918, গয়া অধিবেশন 1922, কানপুর অধিবেশন 1925, মাদ্রাজ অধিবেশন 1927। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ওকে, কানপুর অধিবেশন 1925। নেক্সট, নিম্নলিখিত কারা 1929 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল কেন্দ্রীয় আইনসভায় বোম নিক্ষেপ করেছিলেন? অপশন এতে রয়েছে ভগৎ সিং এবং রাজগুরু, বি সুখদেব এবং রাজগুরু, সি ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত, ডি রাজগুরু এবং বটুকেশ্বর দত্ত। 47 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি
ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। ঠিক আছে, তো মনে রাখবে। নেক্সট, নিম্নলিখিত কে আইন অমান্য আন্দোলনের সঙ্গে সম্বন্ধিত ছিল না? নিম্নলিখিত কে আইন অমান্য আন্দোলনের সঙ্গে সম্বন্ধিত ছিল না? অপশনগুলো দেখো এখানে। অপশন এতে রয়েছে সি রাজাগোপালাচারী, অপশন বি এখানে রয়েছে আব্বাস তায়েবজি, অপশন সি সরোজিনী নাইডু, অপশন ডি লালা হরদয়াল। তো দেখো যে আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত কবে গৃহীত হয়? 1930 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে গুজরাটের সবরমতীতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হয়। ঠিক আছে, আর দেখো আইন অমান্য আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন ও নেতৃত্ব দিয়েছেন এমন কয়েকজনের নাম এখানে দেখো। এমন কয়েকজন নারীর নাম, ঠিক আছে, কমলা নেহেরু, সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সরলা বালা দেবী, লীলা নাগ, রাজকুমারী অমৃতা কৌর। ওকে, তারা কিন্তু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তো এখানে দেখো কেউ সম্বন্ধিত ছিলেন না। সি রাজাগোপালাচারী, তিনি তো ছিলেন। আব্বাস তায়েবজি তিনিও ছিলেন। সরোজিনী নাইডু তিনিও ছিলেন, একটু আগে তার নামটা আমরা শুনলাম, তাই তো। তো দেখো এখানে লালা হরদয়াল তিনি কিন্তু ছিলেন না, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লালা হরদয়াল। ওকে, তিনি এখানে যুক্ত ছিলেন না। নেক্সট, পুনা চুক্তির পরিণাম স্বরূপ যৌথ নির্বাচনের ক্ষেত্রে দলিত বর্গের আসন সংখ্যার কিরূপ পরিবর্তন হয়েছিল? পুনা চুক্তির পরিণাম স্বরূপ যৌথ নির্বাচনের ক্ষেত্রে দলিত বর্গের আসন সংখ্যার কিরূপ পরিবর্তন হয়েছিল? হ্রাস পেয়েছিল, একই স্তরে রাখা হয়েছিল, বিলোপ করা হয়েছিল, নাকি বৃদ্ধি পেয়েছিল? দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, বৃদ্ধি পেয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। 1961 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ বৈঠকে কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল? অপশন এ 22টি, অপশন বি 24টি, অপশন সি 27টি, অপশন ডি 30টি। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 22টি। ওকে, জোট নিরপেক্ষ আন্দোলনে। দেখো ফ্রেন্ডস, এখানে না একটা ব্যাপার রয়েছে। এখানে আমি এই প্রশ্নটি এর আগেও কোনো এক জায়গায় দেখেছি, ঠিক আছে। তো সেখানে তো রয়েছে 25টি দেশ এখানে যোগ দেয় এই সম্মেলনে, কিন্তু এখানে রয়েছে 22টি, 24টি, 27টি এবং 30টি। আই থিঙ্ক আমি হয়তো নেট এক্সামে এই প্রশ্নটি দেখেছি, ঠিক আছে, কিছু বছর আগে এসেছিল। কিন্তু এখানে অপশনস সঠিক উত্তর দেওয়া রয়েছে 22টি। তো বিতর্কিত প্রশ্ন, ঠিক আছে। তবে তোমরা সঠিক যে আলোচনা কনসেপ্ট অর্থাৎ ডিসকাস এটি একটু শুনে রাখো। দেখো যে জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন 1961 খ্রিস্টাব্দে 1 থেকে 6 সেপ্টেম্বর অর্থাৎ 1 থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে বসেছিল। আবার রিপিট করছি, জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন 1961 খ্রিস্টাব্দে 1 থেকে 6 সেপ্টেম্বর
যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে বসেছিল। বিশ্বের 25টি দেশ এই সম্মেলনে যোগ দেয়। এই সম্মেলনে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে ছিলেন ভারতের জওহরলাল নেহেরু, যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট টিটো, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণো, মিশরের নাসের, ঘানার নাক্রুমা এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সিরিমাভো বন্দর নায়েক। ওকে, তারা ছিলেন উল্লেখযোগ্য নেতৃত্ব। ভারতের জওহরলাল নেহেরু ছিলেন। ঠিক আছে, তো আর 1964 খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ আন্দোলনের দ্বিতীয় সম্মেলন 1964 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে মিশরের রাজধানী কায়রো শহরে বসেছিল। ঠিক আছে, এটিও একটু মনে রাখবে। তারপরে তার সাথে আরও একটু কথা শুনে রাখো যে 1955 খ্রিস্টাব্দের 28 থেকে 26 এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশিয়া আফ্রিকার 26টি দেশের প্রতিনিধিদের নিয়ে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিরোধ, ঔপনিবেশিক শাসন ও বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম, শান্তিপূর্ণ উপায়ে বিরোধের মীমাংসা করা এবং নিজেদের ঐক্য শক্তিশালী করা ছিল এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য। আর এই সম্মেলনের প্রধান গুরুত্ব হলো এই যে এখান থেকেই আনুষ্ঠানিকভাবে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়। তো এত কিছু এগুলো শুনলে তো সাথে গুরুত্বপূর্ণ আর একটি তথ্য শুনে নাও যে জোট নিরপেক্ষ বলতে কি বোঝায়, জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝায়, অর্থাৎ পলিসি অফ নন অ্যালাইনমেন্ট। ওকে, দেখো, স্বাধীনতা লাভের পর ভারত দুই মহাশক্তিধর রাষ্ট্র গোষ্ঠীর আমেরিকা ও তার সহযোগী রাষ্ট্রগুলি প্রথম বিশ্ব এবং সোভিয়েত রাশিয়া ও তার সহযোগী কমিউনিস্ট রাষ্ট্রগুলি দ্বিতীয় বিশ্ব। তো আমেরিকা ও তার সহযোগী রাষ্ট্রগুলি প্রথম বিশ্ব, আর একদিকে সোভিয়েত রাশিয়া ও তার সহযোগী কমিউনিস্ট রাষ্ট্রগুলি দ্বিতীয় বিশ্ব। কোনোটিতে যোগ না দিয়ে, অর্থাৎ ভারত স্বাধীনতা লাভের পর ভারত দুই মহাশক্তিধর রাষ্ট্র গোষ্ঠীর কোনোটিতে যোগ না দিয়ে উভয় গোষ্ঠীর সঙ্গে বন্ধুত্ব বা সমদূরত্ব বজায় রেখে স্বাধীন ও নিরপেক্ষভাবে তার পররাষ্ট্র নীতি পরিচালনার নীতি ঘোষণা করে। এই নীতি জোট নিরপেক্ষ নীতি নামে পরিচিত। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন এই নীতির প্রধান প্রবক্তা ও রূপকার। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ সাজিয়ে দিন। ঠিক আছে, তো দেখো এখানে বিপি ওয়াদিয়া, তারপর শ্রী নারায়ণ গুরু, এস.এন. হালদার, কুবরজি মেহতা বা কুনবরজি মেহতা। তো দেখো আমরা এর আগের ভিডিওতে যে ট্রেড ইউনিয়ন সংস্থা পড়েছি, প্রথম ট্রেড ইউনিয়ন সংস্থা 1918-তে গড়ে উঠেছিল। ঠিক আছে, তো দেখো সেখানে কারা এর নেতৃত্বে ছিলেন বা কার সহযোগিতায় গড়ে ওঠে সেটা কিন্তু এখানে দিয়েছে প্রশ্নর মতো। আচ্ছা, ওয়েট, ওকে, ঠিক আছে। তো দেখো এখানে বিপি ওয়াদিয়া তিনি কিন্তু ট্রেড ইউনিয়ন নেতা হয়ে যাবেন। ঠিক আছে, বিপি ওয়াদিয়া ট্রেড ইউনিয়ন নেতা। শ্রী নারায়ণ গুরু কি হবে? দক্ষিণ ভারতীয় নিম্ন জাতির নেতা। প্রিভিয়াস ভিডিও তোমরা দেখে থাকলে জানতে পারবে। এস.এন. হালদার তিনি কি হয়ে যাবেন? জামশেদপুরের শ্রমিক নেতা। আর কুনবরজি মেহতা তিনি হবেন কৃষক নেতা। ওকে, তো দেখো এখানে অপশন এতে রয়েছে বিপি ওয়াদিয়া ট্রেড ইউনিয়ন নেতা। তো সেই অনুযায়ী অপশন সি এখানে সঠিক হয়, আর বাকি অপশন তোমাকে দেখার দরকারই নেই। ঠিক আছে, কিন্তু আমরা তবুও মিলিয়ে দেখব। তো দেখো অপশন বি শ্রী নারায়ণ গুরু
হয়ে যাবে দক্ষিণ ভারতীয় নিম্ন জাতির নেতা। নেক্সট এস.এন. হালদার হয়ে যাবে জামশেদপুরের শ্রমিক নেতা। আর নেক্সট কুনবরজি মেহতা, এটি হয়ে যাবে কৃষক নেতা। তো অপশন সি ইজ রাইট, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্নে চলো। 52 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ সাজিয়ে দিন। তো এখানে দেখো বিহার প্রাদেশিক কিষাণ সভা, বিহার প্রাদেশিক কিষাণ সভা এর যে নেতৃত্বে ছিলেন তিনি হবেন সহজানন্দ সরস্বতী। রায়তস অ্যাসোসিয়েশন গুন্টুর, এটি হবে এন.জি. রঙ্গা। প্রতাপগড় অ্যান্ড রায়বেরেলি, সেখানে যারা নেতৃত্ব দিয়েছেন বাবা রামচন্দ্র। ওকে। আর রাজস্থানের কৃষক নেতা ছিলেন বিজয় সিং পথিক, বিজয় সিং পথিক। ওকে। রায়তস অ্যাসোসিয়েশন গুন্টুর হবে এন.জি. রঙ্গ। আচ্ছা, তো তাহলে দেখো এ হয়ে যাবে অপশন 2। তো বাকিগুলোতে তো অপশন 2 নেই, তো কেটে যাবে। ওকে, কেটে গেল, অর্থাৎ এটা কিন্তু আর উত্তর হবে না, উত্তর কোনোভাবেই হবে না। ওকে, দেখো এখানে বিহার প্রাদেশিক কিষাণ সভা সহজানন্দ সরস্বতী, রায়তস অ্যাসোসিয়েশন গুন্টুর এন.জি. রঙ্গ, প্রতাপগড় এবং রায়বেরেলি হয়ে যাবে বাবা রামচন্দ্র, আর রাজস্থানের কৃষক নেতা বিজয় সিং পথিক। অপশন এ ইজ রাইট আনসার। ঠিক আছে, অপশন এ ইজ রাইট আনসার। এখান থেকে কিন্তু নেট এক্সামে প্রশ্নও আসতে পারে। ওকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গান্ধীর নেতৃত্বে কোন আন্দোলন স্বতঃস্ফূর্ত বিপ্লব স্পন্টেনিয়াস রিভলিউশন বলা হয়? চম্পারণ সত্যাগ্রহকে, অহিংস অসহযোগ আন্দোলনকে, অপশন সি আইন অমান্য আন্দোলনকে, ভারত ছাড়ো আন্দোলনকে। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভারত ছাড়ো আন্দোলনকে স্বতঃস্ফূর্ত বিপ্লব বলা হয়, স্পন্টেনিয়াস রিভলিউশন। তো দেখো আমরা একটু ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে জাস্ট ওয়ান লাইনের মতন ইনফরমেশনটা একটু জেনে নিই। ঠিক আছে, তাহলে কাজে তো লাগবেই। দেখো ভারত ছাড়ো আন্দোলন 1942 খ্রিস্টাব্দের 26শে এপ্রিল গান্ধীজি হরিজন পত্রিকায় প্রথম ভারত ছাড়ো আন্দোলনের কথা ব্যক্ত করেন। ঠিক আছে, আবার শুনে নাও। 1942 খ্রিস্টাব্দের 26শে এপ্রিল গান্ধীজি হরিজন পত্রিকায় প্রথম ভারত ছাড়ো আন্দোলনের কথা ব্যক্ত করেন। আর 1942 এর 14ই জুলাই ওয়ার্ধায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়। আর 1942 এর 8ই আগস্ট বোম্বাইতে অনুষ্ঠিত নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব অনুমোদিত হয়। ওকে, আর ভারত ছাড়ো আন্দোলন 8ই আগস্ট অনুমোদিত হয়ে গেল, তারপর ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন 1942 খ্রিস্টাব্দের 9 আগস্ট শুরু হয়। এখানে যুক্ত কয়েকজন প্রমুখ অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ নেতৃত্বের নাম শুনে রাখো। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, জয়প্রকাশ নারায়ণ, অরুণা আসফ আলী প্রমুখ ছিলেন এই আন্দোলনের প্রধান নেতৃবৃন্দ। তো পরীক্ষাতে আসতে পারে এই যে নেতৃবৃন্দের নাম দিতে পারে যে তারা ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত ছিলেন, নাকি আইন অমান্য আন্দোলনে, নাকি অসহযোগ আন্দোলনে, এভাবে কিন্তু দিতে পারে। তো আরেকবার শুনে নাও। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, তারপর জয়প্রকাশ নারায়ণ, অরুণা আসফ আলী প্রমুখ ছিলেন এই আন্দোলনের প্রধান নেতৃবৃন্দ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো এখানে।
হ্যালো ফ্রেন্ডস, নেক্সট প্রশ্ন দেখো, নিখিল ভারত দলিত শ্রেণী অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া ডিপ্রেসেস ক্লাস অ্যাসোসিয়েশন এর প্রথম সভাপতি কে ছিলেন? এ বি আর আম্বেদকর, বি শাহু মহারাজ, সি ভি রামস্বামী নাইকার, ডি এস সি রাজা। আই থিঙ্ক এটি এমসি রাজা হবে। ওকে, তো দেখো 55 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এমসি রাজা। এসসি নয়, এমসি হবে। ওকে, এমসি রাজা। রাও বাহাদুর এমসি রাজা। ওকে, তো দেখো ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে রাও বাহাদুর এমসি রাজা। ঠিক আছে, অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন এর প্রথম সভাপতি কে ছিলেন? ঠিক আছে, রাও বাহাদুর এমসি রাজা হবে, এটা এসসি নয়। ওকে, এমসি হবে। তো ডি ইজ রাইট আনসার এখানে। চলো নেক্সট প্রশ্নে। 1939 খ্রিস্টাব্দে 1 নভেম্বর কংগ্রেস মন্ত্রীদের পদত্যাগ মুসলিম লীগ কিভাবে পালন করেছিল? 1939 খ্রিস্টাব্দে 1 নভেম্বর কংগ্রেস মন্ত্রীরা যে পদত্যাগ করেছিল সে দিনটিকে মুসলিম লীগ কিভাবে পালন করেছে? ফার্স্ট, ফুলফিলমেন্ট দিবস, বি নিষ্কৃতি দিবস, সি স্বাধীনতা দিবস, ডি কোনোটি নয়। তো দেখো 56 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নিষ্কৃতি দিবস। ঠিক আছে, নেক্সট, নিখিল ভারত কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? নিখিল ভারত কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? অপশনস গুলো দেখো, এ নাম্বারে রয়েছে অচ্যুত পটবর্ধন, বি রাম মনোহর লোহিয়া, সি জয়প্রকাশ নারায়ণ, ডি সম্পূর্ণা নন্দ। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি সম্পূর্ণা নন্দ। ওকে, নেক্সট, 1947 খ্রিস্টাব্দে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভাজন রেখা চিহ্নিত করার দায়িত্ব কোন কমিশনের উপর আরোপ করা হয়েছিল? 1947 খ্রিস্টাব্দে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভাজন রেখা চিহ্নিত করার দায়িত্ব কোন কমিশনের উপর আরোপ করা হয়েছিল? এ ওয়াভেল, বি র্যাডক্লিফ, সি আলেকজান্ডার, ডি মার্শাল। সঠিক উত্তর হবে অপশন বি র্যাডক্লিফ। ওকে, নেক্সট, সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী? এ ক্লিমেন্ট এটলি, বি উইনস্টন চার্চিল, সি রামসে ম্যাকডোনাল্ড, ডি নেভিল চেম্বারলেন। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি রামসে ম্যাকডোনাল্ড। ওকে, নেক্সট, পুরনো গ্যারান্টি ব্যবস্থার অধীনে রেলে বিনিয়োগকারী ব্রিটিশ কোম্পানিদের গ্যারান্টির লভ্যাংশ ধার্য ছিল 10%, 8%, 5%, 3%। তো দেখো সঠিক উত্তর হবে অপশন সি 5%। নেক্সট, পুনা চুক্তি স্বাক্ষরিত হয় এ বিড়লা ও আম্বেদকরের মধ্যে, বি গান্ধী ও আম্বেদকরের মধ্যে, সি রাজা গোপালাচারী ও আম্বেদকরের মধ্যে, ডি মৌলানা আজাদ ও আম্বেদকরের মধ্যে। তো 61 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ওকে, অপশন বি গান্ধী ও আম্বেদকরের মধ্যে। নেক্সট, দি এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ গ্রন্থটি কার লেখা? অপশনগুলো দেখো, অপশন এ তে রয়েছে অমলেশ ত্রিপাঠী, বিপান চন্দ্র, গেল মিনোল্ট, সি ফ্রান্সিস রবিনসন। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন এ অমলেশ ত্রিপাঠী। নেক্সট, কংগ্রেসের কোন নেতা স্বরাজ্য দলে যোগ দেননি? কংগ্রেসের কোন নেতা
স্বরাজ্য দলে যোগ দেননি? মতিলাল নেহেরু, CR দাস, হাকিম আজমল, রাজেন্দ্র প্রসাদ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, রেশমি রুমাল ষড়যন্ত্র সংগঠিত করেছিলেন কারা? এ মৌলানা আব্দুল বারি, মৌলানা মোহাম্মদ হাসান, ওবেদুল্লাহ সিন্ধি এবং বরকতুল্লাহ, ডি মুজফর আহমেদ এবং মোহাম্মদ আলী। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ওবেদুল্লাহ সিন্ধি এবং বরকতুল্লাহ। ওকে, রেশমি রুমাল ষড়যন্ত্র। নেক্সট প্রশ্ন দেখো, প্রচুর প্রশ্ন রয়েছে আজকে এক্সপ্লেনেশন কম হবে, প্রশ্ন বেশি, ঠিক আছে? তো দেখো, কংগ্রেসে মৌলিক অধিকারের প্রস্তাব ফান্ডামেন্টাল রাইটস গ্রহণ করা হয়েছিল কোন অধিবেশনে? গুয়াহাটি অধিবেশন 1926, মাদ্রাজ অধিবেশন 1927, লাহোর অধিবেশন 1929, করাচি অধিবেশন 1931। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে করাচি অধিবেশন 1931। নেক্সট, নিচের ঘটনাগুলিকে কালানুক্রমে সাজিয়ে দিন। ক্যাবিনেট মিশন, বম্বে পরিকল্পনা, সাইমন কমিশন, মাউন্টব্যাটেন প্ল্যান। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, অর্থাৎ সাইমন কমিশন হবে ফার্স্ট, তারপর বোম্বাই পরিকল্পনা হবে 2 নম্বরে, এরপর ক্যাবিনেট মিশন 3 নম্বরে, লাস্ট হবে মাউন্টব্যাটেন পরিকল্পনা। ওকে, তো বি ইজ রাইট। নেক্সট চলো, হ্যাঁ খুব ভালো প্রশ্ন এসেছে। নিচের বিষয়গুলিকে কালানুক্রমে সাজিয়ে দিন। নর্থব্রুক, মিন্টো, লিনলিথগো, মেয়ো। এখানে কিছু বিষয় রয়েছে। ওকে, দেখো এখানে সঠিক উত্তর আমি এখানে আলোচনা করে দিচ্ছি। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 67। তো সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, প্রথমে আসবে মেয়ো, 4123 ইয়েস, একদম ওকে রয়েছে। ওকে, দেখো মেয়ো হবে 1869 থেকে 1872 তার সময়কাল। নেক্সট, নর্থব্রুক আসবে মেয়র পরেই। নর্থব্রুকের টাইম পিরিয়ড 1872 থেকে 1876 খ্রিস্টাব্দ। আর তারপর লর্ড মিন্টো, অর্থাৎ 1905 থেকে 1910, মিন্টো দ্বিতীয় 1905 থেকে 1910 খ্রিস্টাব্দ। আর এদিকে লিনলিথগো 3 নাম্বার, লিনলিথগো 1936 থেকে 1943 খ্রিস্টাব্দ। ওকে, 1936 থেকে 1943 খ্রিস্টাব্দ লিনলিথগোর টাইম পিরিয়ড। তো এগুলো খাতায় লিখে নাও, মুখস্থ করে নাও, আর ভুল হবে না, ঠিক আছে? মেয়ো, নর্থব্রুক, মিন্টো, লিনলিথগো, ঠিক আছে? অপশন এ ইজ রাইট কিন্তু। নেক্সট দেখো, কবে হিন্দ স্বরাজ গ্রন্থটি লেখা হয়েছিল? 1907 খ্রিস্টাব্দে, 1908 খ্রিস্টাব্দে, 1909 খ্রিস্টাব্দে, 1910 খ্রিস্টাব্দে। তো দেখো এখানে সঠিক উত্তর হবে 1909 খ্রিস্টাব্দে। অপশন সি ইজ রাইট। কবে সারদা অ্যাক্ট পাস হয়েছিল? 1927 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে, আর অপশন ডিতে রয়েছে 1930 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হয়ে যাবে 1929 খ্রিস্টাব্দে। এরপর দেখো, গান্ধীজির নেতৃত্বে গুজরাট সভা মুখ্য ভূমিকা পালন করেছিল কোন আন্দোলনে? আহমেদাবাদ মিল শ্রমিকদের হরতালে, খেরায় কৃষক আন্দোলনে, বারদৌলি আন্দোলনে, আর নেক্সট লবণ সত্যাগ্রহে। তো সঠিক উত্তর হবে অপশন বি, খিরাই কৃষক আন্দোলনে। নেক্সট, নিম্নলিখিত কে মহিলাদের শিক্ষার উন্নতির জন্য মহিলা আর্য সমাজ স্থাপন করেছিলেন? অপশন এ
পণ্ডিতা রামাবাই, বি ভগিনী সিস্টার নিবেদিতা, সি ডি কে কার্ভে, আর ডি জি এস আগারকর। তো এখানে 71 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পণ্ডিতা রামাবাই। তো এখানেই দেখো কনসেপ্ট, মহিলাদের শিক্ষার উন্নতির জন্য, মহিলাদের শিক্ষার উন্নতির জন্য, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট, রানু গুইচালু, যিনি ব্রিটিশদের, রানী গুইচালু এখানে দেওয়া রয়েছে, বা তার নামটা হবে রানী গাইডিনলিউ এমন, ঠিক আছে। যিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি কোথাকার অধিবাসী ছিলেন? এ ত্রিপুরা, বি অসম, সি নাগাল্যান্ড, ডি মণিপুর। এটা তো আমরা সবাই জানি, তাই না? এটা অবশ্যই হয়ে যাবে নাগাল্যান্ড। 72 অপশন সি নাগাল্যান্ড, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত কে আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে সম্বন্ধিত ছিলেন না? নিম্নলিখিত কে আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে সম্বন্ধিত ছিলেন না? অপশনসগুলো দেখো, এই প্রশ্নগুলো কিন্তু খুব উল্টো পাল্টো হয়ে যায়, মানে মনে থাকে না আর কি, ওকে। আর যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তারপর এই প্রশ্নগুলো আসে তখন কিন্তু খুব উল্টোপাল্টা হয়েছে, একটু মনে রাখো। যে অপশন এতে রয়েছে রাসবিহারী বোস, বি লক্ষ্মী সেহগল, সি রাসবিহারী ঘোষ, আর ডি জেনারেল মোহন সিং। তো দেখো এখানে 73 অপশন সি অর্থাৎ রাসবিহারী ঘোষ তিনি কিন্তু জড়িত ছিলেন না, সহজেই অনুমান করা যাচ্ছে এখানে, ঠিক আছে। নেক্সট, কে বলেছিলেন সাইমন গো ব্যাক, সাইমন ফিরে যাও? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, লালা লাজপত রায়। সাইমন গো ব্যাক, সাইমন ফিরে যাও। নেক্সট, কে বলেছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে, করেঙ্গে ইয়া মরেঙ্গে? অপশন এতে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি নেতাজি সুভাষচন্দ্র, অপশন 3 মহাত্মা গান্ধী। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন 3 সি মহাত্মা গান্ধী। নেক্সট, ভারতের কমিউনিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1918, 1922, 1925, 1941। তো সঠিক উত্তর হবে 1925, 1925, ওকে। নেক্সট, বন্দে মাতরম গানটিতে কে প্রথম সুর দিয়েছিলেন? সঠিক উত্তর হবে এখানে অপশন সি রবীন্দ্রনাথ। নেক্সট, এম এন রায়ের প্রকৃত নাম কি? তো আমরা জানি তার প্রকৃত নাম হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 78 সঠিক উত্তর হবে অপশন এ নরেন্দ্রনাথ ভট্টাচার্য, ঠিক আছে। নেক্সট, কোন শহরে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? কলকাতা, করাচি, ঢাকা, মুম্বাই। সঠিক উত্তর হবে এখানে অপশন সি ঢাকা। নেক্সট, 1911 সালের আগে কোন শহর ভারতের রাজধানী ছিল? এর আগে আমরা আলোচনা করেছি আগের দিনের ভিডিওতে যে 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে রাজধানী পরিবর্তিত করা হয়, ঠিক আছে। তো 80 সঠিক উত্তর হবে অপশন ডি কলকাতাতে ছিল। 1911 সালের আগে ভারতের রাজধানী কলকাতাতে ছিল। কলকাতাতে, ওকে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নেক্সট, কার আদেশে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়? এটি কিন্তু খুব একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি, কারেন্ট কোয়েশ্চেন্স একদম বারবার রিপিট হচ্ছে। অপশন এ ও ডায়ার, বি আর ডায়ার, সি সিডনি রাওলাট, ডি লর্ড আরউইন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি আর ডায়ার। আই থিঙ্ক মাইকেল ও ডায়ার হবে, ওকে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে, বি দাদাভাই নওরোজি, সি লালা লাজপত রায়, ডি শ্রী চক্রবর্তী রাজা গোপালাচারী। তো 82 সঠিক উত্তর হবে এখানে অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে। আচ্ছা, এই প্রশ্নটি আমি একটু পরে দেখব, দেখে এখন কমেন্ট বক্সে উত্তরটা লিখে দেব, ঠিক আছে। নেক্সট দেখো, সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে ইংরেজি সরকার কোন আইন পাশ করেছিল?
এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারতের শাসন আইন 1935। ঠিক আছে, আজকে প্রচুর প্রশ্ন রয়েছে, দেখো। আমরা কত নম্বর প্রশ্নে ছিলাম? এখানে 84। কাকে দি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? এ লালা লাজপত রায়, বি মহাত্মা গান্ধী, সি দাদাভাই নওরোজি, ডি বল্লভভাই প্যাটেল। তো 84 সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে এখানে 84 সঠিক উত্তর হবে অপশন সি, দাদাভাই নওরোজি। কে হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন? অপশনগুলো দেখো। এ ডক্টর আম্বেদকর, বি মহাত্মা গান্ধী, সি শ্যামাপ্রসাদ মুখার্জি, ডি বল্লভভাই প্যাটেল। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী সঠিক উত্তর। নেক্সট, চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী কোন আন্দোলন প্রত্যাহার করেন? অপশন এ অসহযোগ আন্দোলন, বি ডান্ডি অভিযান, সি ভারত ছাড়ো আন্দোলন, ডি আমরণ অনশন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন গান্ধীজি প্রত্যাহার করেন। নেক্সট, কত সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল? 1938, 1942, 1930, 1946। তো এখানে সঠিক উত্তর হবে 1946। নেক্সট, কোন সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? অপশন এতে রয়েছে 1858, অপশন বি 1905, সি 1919, ডি 1929। এখানে সঠিক উত্তর হবে অপশন সি 1919। 1919। হ্যাঁ, নেক্সট, কে ভারত পাক সীমান্তের রূপরেখা তৈরি করেছিলেন? এ ম্যাকমোহন, বি র্যাডিক্লিফ, সি মাউন্ট ব্যাটেন, ডি ক্রিপস। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন বি র্যাডিক্লিফ। ওকে, নেক্সট, প্রথম ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? অপশন এ পদ্মজা নাইডু, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি সুচিতা কৃপালনি, অপশন ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত। তো 90 এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুচিতা কৃপালনি। ঠিক আছে, ভারতে শিবাজি উৎসব পালনের সূচনা কে করেন? অপশনসগুলো দেখো। সঠিক উত্তর হবে এখানে 91, অপশন এ বাল গঙ্গাধর তিলক। নেক্সট, ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? এখানে সঠিক উত্তর দেখো ক্লেমেন্ট অ্যাটলি। ঠিক আছে, নেক্সট, কোন ঘটনার প্রতিবাদে গান্ধীজি তার কাইসার ই হিন্দ খেতাব ইংরেজদের ফিরিয়ে দেন? সঠিক উত্তর হবে এখানে অপশন এ তুরস্কের প্রতি অবিচারের প্রতিবাদ এবং খিলাফত আন্দোলনের সমর্থনে। তুরস্কের প্রতি অবিচারের প্রতিবাদে এবং খিলাফত আন্দোলনের সমর্থনে। নেক্সট, কোন ভারতীয় নাগরিক প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন? অপশনসগুলো ভালো করে দেখো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দাদাভাই নওরোজি। ওকে, নেক্সট, কাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জননী বলা হয়? 95 সঠিক উত্তর হবে অপশন সি মাদাম ভিকাজি কামা। এরপর কোন বিপ্লবী পি.এন. ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান? তো 96 সঠিক উত্তর হবে এখানে বি রাসবিহারী বসু। বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহীদের নাম কি? 97 সঠিক উত্তর অপশন সি মদনলাল ধিংরা। মদনলাল ধিংরা এই নামটি অনেকবার আসবে, তোমাদের মনে রাখতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? রাজেন্দ্র লাল মিত্র, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, সি
স্যার আশুতোষ মুখোপাধ্যায়, ডি ব্রজেন্দ্রনাথ শীল। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। অপশন বি। নেক্সট, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশনসগুলো দেখো। চক্রবর্তী রাজা গোপালাচারী, বি লর্ড মাউন্টব্যাটেন, সি লর্ড ওয়াভেল, ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 99 সঠিক উত্তর এখানে হবে অপশন এ, চক্রবর্তী রাজা গোপালাচারী, ভারতের শেষ গভর্নর জেনারেল। ঠিক আছে, ভারতের। ওকে, নেক্সট, কে আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা স্যার সৈয়দ আমির আলী, মোহাম্মদ ইকবাল, ডি অরুণা আসফ আলী। সঠিক উত্তর অপশন এ, মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট, কে বলেছেন স্বরাজ আমার জন্মগত অধিকার? অপশনসগুলো ভালোভাবে দেখো। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, ভগৎ সিং, সর্দার বল্লভভাই প্যাটেল। তো এখানে সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি, বাল গঙ্গাধর তিলক। নেক্সট, রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী ও বয়কট আন্দোলনের সমকালীন বর্ণনা আছে? রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী ও বয়কট আন্দোলনের সমকালীন বর্ণনা রয়েছে? অপশন এ 4 অধ্যায়, বি রক্ত করবি, সি ঘরে বাইরে, ডি গোড়া। তো দেখো সঠিক উত্তর হবে এখানে অপশন সি, ঘরে বাইরে, ঘরে বাইরে। ওকে, নেক্সট, কে বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন? এ কেশবচন্দ্র সেন, বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সি বিপিন চন্দ্র পাল, ডি হরিনাথ দে। 103 প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন। কে মহাত্মা গান্ধীকে হত্যা করেন? অপশন এ গুলো দেখো, অপশনসগুলো দেখো। চার্লস শোভরাজ, বি নাথুরাম গডসে, সি বিয়ন্ত সিং, ডি এদের কেউই নন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, নাথুরাম গডসে। নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেন। কোন ঘটনার তদন্তের জন্য হান্টার কমিশন নিযুক্ত হয়েছিল? কোন ঘটনার তদন্তের জন্য হান্টার কমিশন নিযুক্ত হয়েছিল? অপশনগুলো দেখো। এ চৌরি চৌরা থানা আক্রমণ, বি বঙ্গ বিভাগ, সি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ডি ডান্ডি অভিযান। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। নেক্সট, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন? এ ক্লেমেন্ট অ্যাটলি, বি আরওয়েন, সি উইনস্টন চার্চিল, ডি গ্ল্যাডস্টোন। তো 106 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, উইনস্টন চার্চিল। নেক্সট, কোন আন্দোলন চলাকালীন গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগান দিয়েছিলেন? এ ডান্ডি অভিযান, বি অসহযোগ আন্দোলন, সি ভারত ছাড়ো আন্দোলন, ডি অনশন আন্দোলন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। নেক্সট, কত সালে মুসলিম লীগ প্রথম মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের দাবি উত্থাপন করে? 1931 খ্রিস্টাব্দে, 1939 খ্রিস্টাব্দে, 1940 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে। তো 108 সঠিক উত্তর অপশন সি। নেক্সট, ভারত ও চীনের মধ্যে সীমানা কে চিহ্নিত করেন? মাউন্টব্যাটেন, সিরিল র্যাডক্লিফ, ম্যাকমোহন, স্ট্যাফোর্ড ক্রিপস। তো ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারণ করেন ম্যাকমোহন। ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
এ সর্দার বল্লভভাই প্যাটেল, বি JB কৃপালনি, সি জওহরলাল নেহরু, ডি মৌলানা আবুল কালাম আজাদ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি JB কৃপালনি। নেক্সট, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন? সতীশ চন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরা, সুশীল কুমার ধারা। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন এ সতীশ চন্দ্র সামন্ত। সতীশ চন্দ্র সামন্ত। নেক্সট, ভারতের মুক্তি সংগ্রামে প্রথম মহিলা শহীদের নাম কি? কল্পনা বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, মাতঙ্গিনী হাজরা। তো দেখো এখানে 112 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি প্রীতিলতা ওয়াদ্দেদার। এবার 113 ন্যাশনাল লাইব্রেরির প্রতিষ্ঠাতা কে? বাহ, খুব ভালো প্রশ্ন। ন্যাশনাল লাইব্রেরির প্রতিষ্ঠাতা কে? বিদ্যাসাগর, আশুতোষ মুখোপাধ্যায়, ডাভরিন, লর্ড কার্জন। 113 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লর্ড কার্জন। নেক্সট, মাস্টারদা সূর্য সেনের সংগঠিত তৈরি সংগঠন কোনটি? এই প্রশ্নটিও খুব ভালো প্রশ্ন, পছন্দের প্রশ্ন। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশনগুলো দেখো, এ ভারতীয় প্রজাতান্ত্রিক সেনাবাহিনী, বি লাল কুর্তা, সি স্বদেশ প্রেমী, ডি ইন্ডিপেন্ডেন্স লীগ। সঠিক উত্তর হবে অপশন এ ভারতীয় প্রজাতান্ত্রিক সেনাবাহিনী। নিচের গ্রন্থগুলির মধ্যে কোনটি ইংরেজ সরকার নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল? কোনটি? এই প্রশ্নটি হয়তো আমরা কালকে বা পরশু দিনে সলভ করেছি, ঠিক আছে? তো দেখো অপশন এ আনন্দমঠ, বি ঘরে বাইরে, সি গোরা, ডি পথের দাবি। 115 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পথের দাবি। ওকে, আমাকে কেউ বলে যে এসএলএসটি এক্সামের কোনো নিউজ আছে নাকি। দেখো স্কুলগুলোতে তো প্রচুর টিচার ফাঁকা রয়েছে আর কি, ঠিক আছে? তো এসএলএসটি হওয়ার সম্ভাবনা হতে পারে আর কি, ঠিক আছে? তো ওয়েবসাইটে তো কিছু দেয়নি এখনো। আপডেটসগুলো যেগুলো থাকবে সেগুলো আমি কোনো দিন ভাবি যে এখানে দিয়ে দেবো চ্যানেলের মাধ্যমে, কিন্তু তোমরা জানো যে খুবই সমস্যা চলছে আর কি, ঠিক আছে? একদম সুপ্রিম কোর্ট গেছে কতগুলো, তো তোমরা সবই জানো, নতুন করে বলবার কিছুই নেই, ঠিক আছে? তবে আমার মতে এসএলএসটি এক্সাম হতে পারে। স্কুলগুলোতে প্রচুর সংখ্যক টিচার দরকার, তাই তো? আবার প্রচুর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, নিউজ পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত, ঠিক আছে? তো এখানে আমি সে নিয়ে কিছু বলতে চাইছি না, আমার কাছে মেসেজ এসেছিল তো তাই আমি, ঠিক আছে? তো যদি কোনো আপডেটস বা কিছু থাকে তাহলে আমি দিয়ে দেব। ওকে, আমি অবশ্যই একদম যেগুলো অথেন্টিক যা দেবে তাই বলবো। ওকে, আর তর্ক বিতর্ক বা এগুলো আমার কোনোটাই করার অভ্যেস ইচ্ছা কিছু নেই, ঠিক আছে? তো তবে এক্সাম হতে পারে, অনেকদিন থেকে হচ্ছে না, যদি হয় এটা একটা আশা করতেই পারি আমরা, তাই না? এটুকুই আর কি। তো আমি বলতাম না, যেহেতু আমার কাছে কোশ্চেন্স এসেছিল তাই। ওকে, আসলে সরকার ইচ্ছে করলে তো নোটিশ দিয়ে নিয়োগ করাতে পারে, নতুন এসএলএসটি দিতে তো কোনো অসুবিধেই নেই, তাই না? যেগুলো সমস্যা চলছে, সমস্যা যেমন হচ্ছে তেমন সমাধানও হবে, কিন্তু নতুন এসএলএসটি দিতে তো কোনো কিছু দেখছি না। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলা যাবে, ঠিক আছে? তো দেখো এখন নেক্সট প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি অরবিন্দ ঘোষ,
অপশন সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ডি ভূপেন্দ্রনাথ দত্ত। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, এসএলএসটি এক্সাম যখনই হোক না কেন আমি ভিডিওটি এই জন্যই বানাচ্ছি যে এই প্রশ্নগুলো কিন্তু একদম এসএলএসটিকে ডেডিকেট করে, একদম ডেডিকেটেড এসএলএসটির জন্যই। ঠিক আছে, তাকেই টার্গেট করে বানানো। তো আমি এগুলো ভিডিও বানিয়ে রাখছি, তোমরা এখন সময় পেলে এখন দেখে নাও, বা রেকর্ড তো থাকবেই, তোমরা পরীক্ষার আগেও দেখতে পারো, বা এখন থেকে যদি দেখো তাহলে তোমার প্রিপারেশনসটা অন্যের থেকে একটু এগিয়ে যাবে। আর অনেকদিন থেকে এক্সাম হচ্ছে না, এক্সাম হতে পারে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আর যদি এক্সাম হয় তারপরে কবে আবার এক্সাম হবে না হবে, তো অর্থাৎ একবার ফার্স্ট চান্সে আর কি যেন এক্সামটা ক্র্যাক করা যায়, একদম এগিয়ে যাওয়া যায়, সেটার জন্যই। ঠিক আছে, তো তোমরা এগুলো এখন থেকে অল্প অল্প করে দেখো, মাথায় চাপ পড়বে না। ঠিক আছে, তবে একটা কথা বলতে পারি, এক্সাম কিন্তু হবেই, এক্সাম নিতেই হবে। ঠিক আছে, স্কুল কলেজ যেহেতু রয়েছে সেহেতু এক্সাম কিন্তু নিতেই হবে। ওকে, তো দেখো এখানে নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণমন প্রথম কবে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়? দেখো প্রশ্নটা কিভাবে দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণমন প্রথম কবে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়? 1990 মার্চ, 1911 আগস্ট, 1912 জানুয়ারি, 1913 জুন। 117 সঠিক উত্তর হবে অপশন সি, 1912 জানুয়ারি। ওকে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো উক্তিটি কার? তোমরা বলো উক্তিটি কার? এখানে কোনো অপশনস দেখার দরকার নেই, একদম আমরা বলতে পারি এই উক্তি মহামতি গোখলে অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলের। ওকে, তিনি রয়েছেন অপশন ডিতে। নেক্সট, 1908 সালে মুসলিম লীগের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? 1908 সালে মুসলিম লীগের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? অপশনসগুলো দেখো, এ মোহাম্মদ আলী জিন্নাহ, বি লিয়াকত আলী, সি আগা খান, ডি সৈয়দ আহমেদ খান। তো দেখো 119 সঠিক উত্তর অপশন সি, আগা খান। ওকে, সরোজিনী নাইডু কাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত বলে অভিহিত করেছিলেন? 120 সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, ভারত ভাগের সময় কে স্বাধীন পাখতুনিস্তান গঠনের দাবি জানান? ইস্কন্দর মির্জা, মোহাম্মদ আইয়ুব খান, খান আব্দুল গফর খান, লিয়াকত আলী খান। 121 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ওকে, কোন ভাইসরয়ের শাসনকালে ইলবার্ট বিল পাশ হয়? 122 সঠিক উত্তর অপশন এ, লর্ড রিপনের সময় ইলবার্ট বিল পাশ হয়। ওকে, তো এটা হয়ে যাবে। এটা তো আমরা আগের দিন আলোচনা করেছি ইলবার্ট বিল সম্পর্কে। ঠিক আছে, আগের যারা দেখোনি তারা দেখে নিও। আর আমি এসএলএসটি সম্পর্কে যা বললাম এটা কেউ কিছু মনে করো না, কারণ পরিস্থিতি এমন, তাই না, আমাদের দেশে সিস্টেমই এমন, রাজ্যে। তো যাই হোক, আমার মনে হয় এক্সাম তো হবেই, এক্সাম নিতেই হবে, তাই না, স্কুল কলেজ ফাঁকা পড়ে আছে একদম। তো যখনই হবে তখনই তোমরা দিতে পারবে, এগুলো তোমরা এখন পড়তে থাকো। ঠিক আছে, টাইম নষ্ট না করে একটু একটু করে পড়তে থাকো। আবার সিলেবাস তো ভালোই রয়েছে, সমগ্র আধুনিক ভারতের ইতিহাস পড়তে হবে, তোমাকে ইউরোপের ইতিহাসও পড়তে হবে। তবুও প্রশ্নে পরীক্ষাতে গিয়ে এমন প্রশ্ন দেয়, কনফিউশন তৈরি হয়। ঠিক আছে, যেই টপিকগুলোতে খুব কনফিউশন, তো সেই টপিকগুলো তোমরা ভালোভাবে কনসেপ্টে ক্লিয়ার করে নাও বা খাতায় লিখে পড়ো, তাহলে আর খাতায় লিখে রেখার একটাই গুণ কি, তুমি ভুলবে না সেটা কখনো, তোমার তাড়াতাড়ি মুখস্থ হবে। আর বইতে তুমি কনসেপ্ট ক্লিয়ারের জন্য তো তুমি আর বই তো আর খাতায় নামাতে পারবে না, তাই না, যেগুলো মেন কি ওয়ার্ডস সেগুলো তোমাকে খাতায় লিখে রাখতেই হবে। আর যেগুলো আর কি কনসেপ্ট ক্লিয়ার, যেমন তুমি
আইন অমান্য আন্দোলন পড়ছো। তো সেটি কবে শুরু হলো, কিভাবে শুরু হলো, প্রেক্ষাপট কি, তারপর এর প্রভাব, কারা কারা যুক্ত ছিলেন, কারা কারা যুক্ত ছিলেন না, কারা কারা সমর্থন করে, কারা কারা সমর্থন করে না, এগুলো তো তোমাকে পুরো কনসেপচুয়াল একদমভাবে দেখতেই হবে, ঠিক আছে। তারপর যেমন আধুনিক ভারত, প্রাচীন ভারতের হরপ্পা সভ্যতা, তার বৈদিক সভ্যতা, এগুলো তো তোমাকে মৌর্য সভ্যতা, এগুলো তো তোমাকে ডিটেলস পড়তেই হবে A to Z, তাই না? নইলে তো বুঝতেই পারবে না। তো পড়তে থাকো, হয়ে যাবে। আর দেখো, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া নামক গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? 1 ঘন্টা হয়ে গেছে। তো এখানে দেখো সঠিক উত্তর হবে দাদাভাই নওরোজি। ওকে, 123 হবে অপশন সি। 124, কে প্রথম গান্ধীজিকে জাতির জনক আখ্যা দেন? অপশন এতে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু। তারপর দেখো এখানে 124 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, আর আমি অপশনসগুলো পড়ছি না, তোমরা দেখে নেবে, আমি শুধু উত্তরটা করে বলে দিচ্ছি। ওকে, 1923 সালে কে স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মতিলাল নেহরু ও চিত্তরঞ্জন দাস। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কোন ঘটনার জন্য কমিউনিস্টদের অভিযুক্ত করা হয়? 126 সঠিক উত্তর হবে অপশন এ, 126 এ, বিরাট ষড়যন্ত্র। 127, ভারতের স্বাধীনতা লাভের দিনটিতে গান্ধীজি কোথায় ছিলেন? অপশন বি, তিনি ছিলেন কলকাতায়। ঠিক আছে, তবে এসএলএসটি এক্সাম নিয়ে আমিও তোমাদের মতোই উদ্বিগ্ন, তোমাদের মতোই চিন্তিত। তবুও আমি যতটা পারি ভিডিও দেবার চেষ্টা করছি। আমি তো যা হয়ে গেল, তারপরে আমি তো 1 মাসের মতো তো ভিডিওই বানাইনি, তাই না? তো আমি ভেবেছিলাম যখন আর কি এই 22শে মার্চ কি এপ্রিল একটা যে নিউজ দিল, যে হ্যাঁ এই কিছু 2-3 মাস আগে একটা যে নিউজ দিল, তোমরা জেনেছ, আমিও দিয়েছি, যে 19শে জুনের মধ্যে নোটিশ দিতে হবে, নিউ নোটিশ দিতে হবে। ঠিক আছে, তো আমিও ভেবেছিলাম হবে কিছু, কিন্তু এখন পিছিয়ে যাচ্ছে, যে কেন? ঠিক আছে, পরিস্থিতি খুবই সেন্সিবল, খুবই আর কি সেন্সিটিভ, কি বলি, আমিও চিন্তা করছি কি হবে। ঠিক আছে, তো পড়াশুনো তো করতে হবে, এই জন্যই ভিডিওগুলো। আবার পরে যখন এক্সামের ডেট দিয়ে দেবে, তখন আবার আমার ভিডিও বানাতে অসুবিধা হবে, সমস্যা হতে পারে, এছাড়া অন্য কাজও থাকে, এজন্য আমি ধীরে ধীরে ভিডিও বানাচ্ছি, যেদিন যেমন করে টাইম পাই আমি ভিডিও বানিয়ে দিই। ওকে, তোমরা তোমাদের টাইম অনুযায়ী টাইম মেনটেন করে ভিডিওগুলো দেখবে, কিন্তু তোমাকে ভিডিওগুলো দেখতেই হবে। এগুলো যদি তুমি দেখো, একদম টু দ্য পয়েন্ট প্রশ্নগুলো পাচ্ছ, আর একদম এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। ঠিক আছে, মাদ্রাসার সময় আমি খুব একটা ভিডিও দিতে পারিনি, তবে যে কয়েকটা ভিডিও দিয়েছি সেখান থেকে নাকি এসেছিল, কেউ কেউ বলেছিল। ঠিক আছে, তো তাদের কমেন্ট পেয়ে আমি আবার ভিডিও বানানোর উৎসাহ পাচ্ছিলাম, সেজন্যই বানাচ্ছি। ঠিক আছে, তবে এর সাথে কোশ্চেন কমন না পড়লেও চিন্তা নেই, আমি আবার বিকল্পভাবে, অর্থাৎ তোমরা যেন উত্তর করে আসতে পারো, এজন্য আমি যেগুলোর কনসেপ্ট ওয়ান লাইনার, যেগুলো মনে করি যে বলা দরকার, তোমাদের জেনে রাখা দরকার, জানো তবু জেনে রাখা দরকার, আবার মনে থাকবে, রিপিট হচ্ছে, তো তোমাদের এগুলো কাজে লাগবে, অপশনস এলিমিনেশন করতে পারবে। ঠিক আছে, আর কীভাবে কোশ্চেন সলভ করি, অপশন এলিমিনেশন করি, তোমরা তো সেটি আমার ভিডিও দেখলে বুঝতে পারবে, এভাবে তোমরা করবে, হয়ে যাবে আশা করি। ঠিক আছে, তো ভিডিওগুলো দেখো। নেক্সট কোশ্চেন দেখো আজকের, সাইমন কমিশন বিরোধী পদযাত্রায় পুলিশ লাঠিচার্জ করলে লালা লাজপত রায় মাথায় আঘাত পান এবং এই আঘাতের ফলে তার মৃত্যু হয়। ঘটনাটি কোথায় ঘটেছিল? এই কনসেপ্টটা পড়লে আর কি খুবই খারাপ লাগে, তাই না? দেখো, অমৃতসরে, দিল্লিতে, লাহোরে, ডি আহমেদাবাদে। তো 128 সঠিক উত্তর অপশন সি, লাহোরে। একজন খুবই সম্মানিত ব্যক্তি, একজন ব্রিটিশ শাসিত ভারতে এমনই হতো,
রাওলাট আইনে যেমন বিনা বিচারে বিনা বিচারে তাকে বন্দি করা যেত, তাই না? শেষ পর্যন্ত পরে রাওলাট আইন বাতিল করা হয়। ওকে, তো দেখো তারপরে তোমরা তো জানো মহারাজা নন্দকুমারের ফাঁসি, ঠিক আছে, কেমন ব্যাপার স্যাপার। নেক্সট, সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী সরকার কোথায় করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিঙ্গাপুরে। ঠিক আছে ফ্রেন্ডস, আর কয়েকটা প্রশ্ন রয়েছে, একটু ধৈর্য নিয়ে দেখো। ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান ধ্বনি দেওয়ার জন্য নিচের কে বিখ্যাত ছিলেন? তো 130 সঠিক উত্তর হবে অপশন সি, ভগৎ সিং। ইনকিলাব জিন্দাবাদ। তিনি ছিলেন একজন আইরিশ, ভারতের স্বাধীনতা আন্দোলনের সমর্থক ছিলেন এবং ভারতীয় হিন্দু ধর্মের পুনর্জাগরণের জন্য চেষ্টা করেছিলেন। কে তিনি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যানি বেসান্ত। ঠিক আছে, নেক্সট, 1942 সালে ভারতের কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবের খসড়া কে তৈরি করেছিলেন? 132 সঠিক উত্তর অপশন ডি, বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? 133 সঠিক উত্তর হবে অপশন ডি, সমাচার দর্পণ। নেক্সট, কে সর্বপ্রথম বয়কটের আহ্বান জানান? 134 সঠিক উত্তর অপশন সি, কৃষ্ণকুমার মিত্র। কৃষ্ণকুমার মিত্র। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল। 135 অপশন এ। ফরওয়ার্ড ব্লক কবে গঠিত হয়? 136 সঠিক উত্তর এ, 1939। নেক্সট, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো? 137 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে মুকুটহীন রাজা। নেক্সট, কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন? 138 সঠিক উত্তর হবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? 139 সঠিক উত্তর হবে অপশন সি, কানপুরে। নেক্সট, সাইমন কমিশন কবে ভারতে আসে? সাইমন কমিশন ভারতে আসে 140 সঠিক উত্তর হবে 100 না, অপশন বি, 1938 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 141 সঠিক উত্তর হবে অপশন সি, 1942 খ্রিস্টাব্দে। আজকে আমারও এনার্জি একদম কম হয়ে যাচ্ছে। ভারত ছাড়ো আন্দোলনের সময় স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের? 142 অপশন বি, তমলুকে জাতীয় সরকার। ভারতের স্বাধীনতা আন্দোলনে দিল্লি চলো কার আহ্বান? 143 সঠিক উত্তর অপশন বি, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট, খিলাফত আন্দোলন কবে শুরু হয়? 144 সঠিক উত্তর অপশন এ, 1919 খ্রিস্টাব্দে। আর ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতিত্ব করেন? 145 সঠিক উত্তর হবে অপশন সি, হরিপুরা অধিবেশনে। ওকে, তো এখানেই আজকের শেষ প্রশ্ন ছিল 145। কালকে আমরা 37টি প্রশ্ন করেছি, আজকে তারপর থেকে 145 পর্যন্ত প্রায় 107 108টা প্রশ্ন এই ভিডিওয়ে করলাম, এই সিঙ্গেল ভিডিওয়ে। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলো দেখো, তারপর নেক্সট প্রশ্নগুলো নিয়ে আমি ফিরে আসছি। এখানে প্রচুর প্রশ্ন রয়েছে, ঠিক আছে, তোমরা আরও ডিপলি কোশ্চেন্স এখানেই আছে তার মধ্যে। তারপর এদিকে খুবই ভালো ভালো প্রশ্ন এখানে রয়েছে, বেশ কিছু উক্তিও রয়েছে, পত্রিকা থেকে রয়েছে। তারপর এদিকে নরমপন্থী চরমপন্থী, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন, নো আপিল নো দলিল, তারপর পত্রিকা, নো আপিল নো দলিল স্লোগান কোন আইনের বিরুদ্ধে উচ্চারিত হয়? এদিকে অভিনব ভারত নামে গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? এগুলো তুমি নেক্সট ভিডিওয়ে পাবে। ঠিক আছে।
ইনকিলাব জিন্দাবাদ, এটা তো আমরা আজকেই দেখলাম। খুদা ই খিদমতগার কে প্রতিষ্ঠা করেন? পাঞ্জাব কিশোরী নামে কে পরিচিত ছিলেন? এদিকে মাদার ইন্ডিয়া বইটি কে রচনা করেন? ঠিক আছে, এগুলো তোমরা কালকের অর্থাৎ নেক্সট ভিডিওয়ে পাবে যখন বানাবো আর কি। তারপর পোস্ট ডেটেড চেক এর সাথে ক্লিপস প্রস্তাবকে ব্যাংকের পোস্ট ডেটেড চেক এর সাথে কে তুলনা করেছেন? ঠিক আছে, তো খুবই ভালো প্রশ্ন রয়েছে, নেক্সট ভিডিও আলোচনা করব। আর তোমরা যারা ভিডিওটি দেখলে তো তার সাথে আমাদের ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা আধুনিক ভারতের উপর শেষ হলেই তোমরা এদিকে প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত যে রয়েছে সেগুলো প্রশ্ন পাবে। এদিকে আবার আধুনিক ইউরোপ থেকেও কিন্তু প্রশ্ন রয়েছে। তো এখানে তোমরা ভালোই প্রশ্নপত্র পাবে। ঠিক আছে, আমি দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। পুরো অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকে শুরু করে এদিকে আধুনিক ইউরোপ পর্যন্ত এমসিকিউ কভার হয়ে যাবে। ওকে, পুরো করিয়ে দেবো, টেনশনের কোনো কারণ নেই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটায় সাথে থাকো। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, বাই।